প্রশ্নোত্তর পর্বে অন্তর্বর্তী সরকার প্রধান জানান, বাংলাদেশের সব দল নয়, একটি রাজনৈতিক দলই শুধু চলতি বছর ডিসেম্বরে জাতীয় নির্বাচন চায়। তবে নির্ভেজাল উপায়ে গণতান্ত্রিক ক্ষমতা হস্তান্তরের ওপরেই গুরুত্ব আরোপ করা হচ্ছে বলেও জানান প্রধান উপদেষ্টা। There are opinions that some have said, let's get it out, get the election done, and then work with the politicians. So that's one view, that's what the politicians are looking for. Not all political parties, just one particular. So that's about what's happening. এদিকে জাপান সফরের তৃতীয় দিনে অন্তর্বর্তী সরকার প্রধান অংশ নেন বাংলাদেশ সেমিনার অন হিউম্যান রিসোর্স শীর্ষক এক সেমিনারে। সেখানে জাপান ও বাংলাদেশের মধ্যে দুটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়। We don't want to belong to old Bangladesh. We want new Bangladesh. Immediately, government of Japan came very generously to us to help us to rebuild. I didn't get a chance to come here before. After I took the responsibility, this time I got the opportunity to come here. এই সেমিনারে আগামী 5 বছরে জাপানে 1 লাখ বাংলাদেশি কর্মী নিয়োগের ঘোষণা দিয়েছে জাপান কর্তৃপক্ষ ও ব্যবসায়ীরা।